নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপিটি শুরু করছি। আজকে আমি ফ্রুট কেক বানিয়ে দেখাবো। বাড়িতে ফ্রুট কেকটা বানানো হয়েছে বাড়িতে। আপনাদের সবারই এই উপকরণগুলো বাড়িতে সবসময় থাকে, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। তো দেখে নেওয়া যাক ভিডিওটি কেমনভাবে বানাচ্ছি। তো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি হাফ বাটি, আর এখানে কাজু কিশমিশ আর একটু তেল আর একটা ডিম নিয়েছি। এখানে ডিম দিয়েই কেকটা বানাবো। তো আমি চিনিগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আমি একটা পাত্র নেব, নিয়ে একটা এরকম চালা মতো কিছু নিয়ে আমি ময়দাটাকে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নেব যাতে ময়দার মধ্যে কোনো কিছু দানা ভাব না থাকে। আর এখানে ময়দাটা নেওয়া হয়ে গেছে। এবারে আমি চিনিটাকেও, ওই চিনিটা ডাস্ট করে রেখেছিলাম, সেটাকেও ভালো করে চেলে নেব। তো এখানে যেগুলো দানা দানা ভাব থাকবে সেগুলো বাদ দিতে হবে। তো এইগুলো আমার বাদ দেব এখানে। তো চিনি আর ময়দাটা একসঙ্গে করা হয়ে গেছে। এবার একটা ডিম নিয়ে আমি চিনি আর ময়দার মধ্যে দিয়ে ভালো করে কেটে নেব। তো আমি এখানে দুধ ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। তো আমি এখানে ভালো করে, যত ভালো করে ব্লেন্ড করা যাবে ততই কেকটা সুন্দর হবে, স্পঞ্জি ভাব হবে। তো আমি এখানে হাত দিয়েই করছি এরকম একটা। তো আমি ভালো করে এটা অনেকক্ষণ ধরে তো মিক্স করলাম। তো মিক্স করার পরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ, চা চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 চামচ পরিমাণ বেকিং সোডা। আর ডিমের গন্ধটা যাতে না হয় সেই জন্য হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আর এখানে সব মিক্সড করার পরে আমি এখানে সাদা তেল দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। সব শেষে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আপনাদের বাড়িতে যেমন ধরনের ড্রাই ফ্রুট থাকবে সেটাই দিয়ে দিতে পারবেন আপনারা। একদম ঘরোয়াভাবে এই কেকটি তৈরি করা হচ্ছে, আপনারা অবশ্যই এরকমভাবে চেষ্টা করবেন, তাতে ভালো হবে। তো আমার সব মিক্সড হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নেবো, এরকম নিয়ে আমি এখানে বাটার পেপার কেটে নেব। পাত্রের পিছনে উল্টে তার মাপ করে আমি পেপারটাকে কেটে নিচ্ছি। তো পেপারটাকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাত্রের মধ্যে পেপারটাকে লাগিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি চারিদিকে দিয়ে দেব। তারপরে আমি যে মিশ্রণটা বানিয়েছি সেই মিশ্রণটা পাত্রের মধ্যে ঢেলে দেব, দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে দেব যাতে সব জায়গায় চলে যায়। এর মধ্যে আমি কিছু আবারও ড্রাই ফ্রুট উপর থেকে ছড়িয়ে দেব। একটা কড়াই গরম করে নেব, ভালো করে গরম করে তার মধ্যে আমি এরকম গ্যাসের ওভেনের একটা বসিয়ে আর ওই পাত্রটা দিয়ে ঢেকে রেখেছিলাম 45 মিনিট। 45 মিনিট পরে খুলে দেখছি এরকম একটা কাঠির সাহায্যে, তো দেখতেই পাচ্ছেন কাঠিতে লেগে নেই, তার মানে রেডি হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে ফেলেছি আর একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেকটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে।